শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML iframe সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করলাম। এটি আমাদের বিগত পর্বের একটি HTML কোড। তো HTML এর iframe কি? তো HTML এর iframe হচ্ছে একটা এলিমেন্ট এবং এই এলিমেন্টে iframe ট্যাগ দ্বারা লেখা হয়। তো HTML এর iframe মূলত একটা ওয়েব পেজের ভিতরে অন্য আরেকটি ওয়েব পেজ ব্যবহারের জন্য HTML এ ব্যবহার করা হয়। আমরা যদি এর সিনট্যাক্সটি দেখি তাহলে হচ্ছে iframe ট্যাগটা স্টার্ট হবে, এর ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে আমরা সোর্স এবং টাইটেল ব্যবহার করব। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক যে iframe কিভাবে ব্যবহার করা হয়। তো শুরুতে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটে iframe ট্যাগটি ব্যবহার করব এবং এটাকে এন্ড করব iframe স্ল্যাশ দ্বারা। এখন iframe এর অ্যাট্রিবিউট হিসেবে থাকবে সোর্স src, এর ভিতরে আমরা একটা URL লিঙ্ক দিয়ে দিব। তো চলুন আমরা আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকা প্রথম আলো, সেটির ওয়েবসাইটে আমরা দিয়ে দিই। এবং এটার টাইটেল আমরা দেই টাইটেল সাপোজ নিউজপেপার। তো প্রোগ্রামটি যদি আমরা সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজারে এসে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের প্রথম আলো যে পত্রিকাটি সেটি আমাদের ওয়েব পেজে চলে এসেছে। কিন্তু এটা সম্পূর্ণ আসে নাই, কারণ এটার উইথ এবং হাইট ফিক্স করা হয়নি। তো এখন আমরা এই iframe-এর উইথ এবং এর হাইট দিয়ে দেব। তো উইথ দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট হিসেবে উইথ ব্যবহার করব। সাপোজ আমরা 800 পিক্সেল দেই এবং হাইটের জন্য আমরা হাইট অ্যাট্রিবিউটটি ব্যবহার করব এবং এটা সাপোজ দিলাম আমরা 700 পিক্সেল। এখন প্রোগ্রামটি আমরা যদি সেভ করি, সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে সম্পূর্ণ প্রথম আলো পত্রিকার ওয়েব পেজটি চলে এসেছে। এখানে সমস্ত কন্টেন্টটি এসে পড়েছে। তো এভাবে আমরা iframe ব্যবহার করে আমাদের একটি ওয়েব পেজের ভিতরে অন্য আরেকটি ওয়েব পেজ নিয়ে আসতে পারি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।